KTV Originals। নমস্কার, আপনাদের সঙ্গে আমি অর্পণ এসে গেছি কেটিভি মিনির আবার একটা ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে। আমরা এর আগে অনেক রকম ইনফরমেটিভ আপনাদেরকে অ্যাওয়ার করার মতো বিভিন্ন রকম শো করেছিলাম, আপনাদের প্রবল সাড়া পেয়েছিলাম, প্রবল রিকোয়েস্ট পেয়েছিলাম। এবার একটা দারুণ রিকোয়েস্ট আপনাদের থেকেই পেয়েছি, যেটা দারুণ একটা টপিক, বার্নিং টপিক বলা যেতে পারে। সেটা হচ্ছে যে খানিকটা কীরকম বলুন তো, সেটা হচ্ছে অনেকে প্রচার পায়, আবার অনেকে প্রচার পায় না। একটু অন্যরকম লাগছে, তাই তো? বিষয়টা একদমই নয়। সেটা হচ্ছে যে পান মশলা কতটা ক্ষতিকারক জানেন? আমাদের মধ্যে একটা ধারণা রয়েছে, যারা ভারতীয় আমরা, তাদের সবার মধ্যে একটা ধারণা রয়েছে যে গুটখা বা তামাক জাতীয় তামাকের যে খেলে যেমন ক্যান্সার হয়, একটা ক্যাম্পেইন চলে তার, বা আপনি যখন সিগারেট খান, সিগারেটের প্যাকেটে লেখা থাকে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, বিভিন্ন রকমভাবে লেখা থাকে, প্রচার হয়, অ্যাড হয়, বিজ্ঞাপন হয়। আমরা জানি যে তামাক খেলে ক্যান্সার হয়। আবার আমাদের মধ্যে এই ধারণা রয়েছে যে পান মশলা ক্যান্সারের মতো অতটা, তামাকের মতো অতটা ক্ষতিকারক নয়, ক্যান্সারের কারণ নয়। একদমই ভুল। আজকে কেটিভি মিনি সেটা নিয়ে, পান মশলা ক্যান্সারের মতো রোগকে ডেকে আনে। ইয়েস, একদমই ঠিক শুনছেন, এবং সেটা নিয়ে আজকের স্পেশাল এপিসোড কেটিভি মিনির পান মশলাতে এমন উপকরণ থাকে যা ক্যান্সার পর্যন্ত হতে পারে। হ্যাঁ, একদমই ঠিক বলছেন। ভাবছেন যে এটা কখনো হতেই পারে না, কি কথা বলছেন, তাই তো? ইন্টারনেট সূত্রে ডাক্তারের সাথে কথা বলে কি কি তথ্য আমরা পেয়েছি আপনাদেরকে দেখাবো। গ্রাফিক্সে দেখে নেব যে কি কি তথ্য আছে এই পান মশলা নিয়ে। পান মশলায় কি থাকে? বারবার আপনারা জিজ্ঞাসা করেন, রিকোয়েস্ট করেছেন, কমেন্ট করেছেন যে পান মশলা কি ক্ষতিকারক। আজ এপিসোড আপনাদের সেটা নিয়ে। পান মশলা সুপারিতে নিকোটিন থাকে না, কিন্তু এতে নাইট্রোসামিন থাকে, যা ক্যান্সারের কারণ হতে পারে। অর্থাৎ প্রথম লাইনেই আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, তামাক শুধুমাত্র ক্যান্সারের কারণ নয়, পান মশলাতেও কিন্তু ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি হতে পারে। কারণ পান মশলা সুপারিতে নিকোটিন থাকে না, কিন্তু এতে নাইট্রোসামিন থাকে, যা ক্যান্সারের কারণ হতে পারে। চুন যদিও এখনও ক্যান্সার সৃষ্টিকারী হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়নি, তবে সেটাও মুখে টিউমার তৈরি করতে পারে। চুনেতেও টিউমার হয়। ভারতের মুখের ক্যান্সারের বেশিরভাগ ঘটনা ঘটে পান মশলার মতো ধোঁয়াবিহীন তামাক সেবনের কারণে, এবং পান মশলার ব্যাপক ব্যবহারের কারণে উত্তরপ্রদেশে মুখের ক্যান্সারের হার বিশেষভাবে বৃদ্ধি পেয়েছে। পরিষ্কার বুঝতে পারছেন তো যে তামাক যতটা ভয়ঙ্কর ছিল, তামাক দেখে আপনারা যতটা ভয় পান যে ক্যান্সার হতে পারে, নানা রকমের সমস্যা হতে পারে, তার থেকেও কিন্তু আরও একটা বড় ইস্যু, পান মশলা খেলেও কিন্তু সেটাই হয়। দেখে নেব পরেতে কি রয়েছে। এই মুহূর্তে বাজারে একাধিক পান মশলার ব্র্যান্ড রয়েছে, যারা তাদের বিজ্ঞাপনে জানিয়ে দিচ্ছে এই জিনিস তামাক বর্জিত। আসবো জানি এইটা শুনে আপনারা অনেকেই বলছেন এটা কখনো হতে পারে না। অনেক তথ্য আপনাদের কাছেও রয়েছে, কিন্তু আসল তথ্যগুলো দেব। সেকেন্ড কি হয়েছে, কিন্তু তাতে বিশেষ পার্থক্য হচ্ছে না, কারণ ক্যান্সার সৃষ্টিকারী ক্ষতিকারক কার্সিনোজেন রয়েছে পান ও সুপারিতেও। ভালো করে শুনে রাখুন, পান ও সুপারিতেও কার্সিনোজেন রয়েছে। কাজেই এখন থেকে তামাকজাত দ্রব্যের সঙ্গে বর্জন করুন পান মশলাও, সে যতই আপনার পছন্দের সেলিব্রিটি বিজ্ঞাপনের মাধ্যমে আপনাকে প্রলুব্ধ করুক। সেলিব্রিটিরাই বিজ্ঞাপন দিলে সেটাই সেরা, এই কনসেপ্ট থেকে বেরিয়ে আসুন, অন্তত পান মশলার ক্ষেত্রে। কারণ তামাক খেলে যে পরিমাণ ক্ষতি হয়, পান মশলাতে কিন্তু তার থেকে কম ক্ষতি হয় না। পান মশলাতেও কিন্তু অনেক ক্ষতি হয়। যা তথ্য আপনাদের সামনে তুলে ধরছি সেটাও কিন্তু ক্যান্সারের অন্যতম কারণ। চুন খেলেও কিন্তু টিউমারের প্রবণতা দেখা দিতে পারে। পরেতে কি আছে, এই কারণেই IARC তামাক সহ এবং তামাক ছাড়া উভয় ধরনের পানকে কার্সিনোজেনেটিক হিসাবে শ্রেণীবদ্ধ করেছে। যদিও IARC তার কার্সিনোজেনের তালিকায় পান মশলার উল্লেখ করেনি, তবুও এটা বলার অপেক্ষা রাখে না যে পান মশলাও একটি কার্সিনোজেনিক, কারণ এতে প্যানের মতো একই উপাদান রয়েছে। ব্যাখ্যাটা দেখলেন তো, IARC যা বলেছে, যেভাবে করা হয়েছে
তারও কিন্তু এক্সপ্লেনেশন কেটিভি মিনির দর্শকদের জন্য তুলে ধরলাম। পরের কি আছে দেখে নেওয়া যাক। আইনি বিপাকে শাহরুখ এবং টাইগার শ্রফ। কেন বলছিলাম, আগের স্লাইডেই বলছিলাম যে সেলিব্রিটিরা যদি বিজ্ঞাপন দেয় তাকেই চুজ করতে হবে, সেই পান মশলাই খেতে হবে বা সেটাই ব্যবহার করতে হবে, এমনটা নয়। শাহরুখ খান এবং টাইগার শ্রফকে আইনি নোটিশ পাঠিয়েছে জয়পুরের আদালত। কেন জানেন? শুনলে তাজ্জব হয়ে যাবেন। দেখুন কি কেস। জয়পুরের আদালতের তরফ থেকে শাহরুখ খান এবং টাইগার শ্রফকে নোটিশ পাঠানো হয়েছে। কারণটা বলছি, আপনারাই প্রশ্নের উত্তর খুঁজে পাবেন। জয়পুর কমিশনের পক্ষ থেকে দেওয়া আইনি নোটিশে কি বলা হয়েছে, এটাই হচ্ছে কারণ। 3 অভিনেতার বিজ্ঞাপনে দাবি করেন পণ্যটি দানায় দানায় কেশর রয়েছে। দানায় দানায় কেশর রয়েছে, যেটা পুরোপুরি বিভ্রান্তিকর। কেন বলুন তো? আপনারা তো দোকান বাজার করেন, মার্কেটের রেট সম্পর্কে সবাই সবটা জানেন। আচ্ছা, 1 কেজি কেশরের দাম কত বলুন তো? উত্তরটা পেয়ে গেলেন তো? দেখে নেওয়া যাক। যে অভিযোগটা করেছে আদালতে, যিনি করেছেন, তারা কি বলছে? অভিযোগকারীর অভিযোগ, জাফরানির যা দাম তার সামান্য দামের ওই পান মশলার প্রতিটি দানায় থাকা অসম্ভব। কত দাম জানো? 5 টাকা। জাফরানের দাম কত? অথচ এমন লোক ঠকানো দাবি করেই সংস্থাটি কোটি কোটি টাকার ব্যবসা করছে। অন্যদিকে পণ্যটি শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। তাই জনমনে ভুল তথ্য প্রচার করার দায়ে ওই অভিনেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক, এই অভিযোগ, এই দাবি জানিয়ে কোর্টে অ্যাপিল করা হয়েছিল। সেই কারণে এই 3 অভিনেতাকে জয়পুর আদালত নোটিশ পাঠিয়েছে। ওই বিজ্ঞাপনের দাবির ব্যাখ্যার জন্য পান মশলার উৎপাদনকারী সংস্থার কর্মকর্তা ও অভিনেতাদের আদালতে তলব করা হয়েছে, যেটা আপনাদেরকে বললাম। অঙ্কের মতো পরিষ্কার। জাফরানের দাম কত, এবং সেই 5 টাকার প্যাকেটে প্রত্যেকটা দানাতে জাফরান দিলে তার মূল্যটা কত দাঁড়াচ্ছে, দ্য প্রাইস। দেখে নেওয়া যাক নেক্সট। গুটখা পান মশলা নিয়ে কি কি পদক্ষেপ এখনো পর্যন্ত করা হয়েছে, তার মানে রাজ্যগুলো কি করছে। পশ্চিমবঙ্গ তো বন্ধ করে দিয়েছে, আর বাকি রাজ্য? ইতিমধ্যেই দেখা দিয়েছে দেশের একাধিক রাজ্যে গুটখা পান মশলা বিক্রিতে সরকারি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সম্প্রতি ঝাড়খণ্ডে পান মশলা নিষিদ্ধ করা হয়েছে, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও বিহারে গুটখা নিষিদ্ধ করা হয়েছে। কেরলে 2012 সালের মে মাস থেকে রাজ্যে গুটখা বিক্রির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পরের স্লাইডে কি আছে দেখবো, আরও ডিটেলস জানবো। 2012 সালের এপ্রিলে গুটখা বিক্রি এবং সরবরাহ বন্ধ করে দেয় মধ্যপ্রদেশের রাজ্য সরকার। এছাড়া মহারাষ্ট্র পান মশলা এবং গুটখার উৎপাদন ও বিক্রি নিষিদ্ধ করেছে। পশ্চিমবঙ্গে নিষিদ্ধ রয়েছে গুটখা এবং তামাকজাত পান মশলা। অর্থাৎ সরকারি তরফ থেকে বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হয়েছে, তবে সচেতনতার অভাব রয়েছে। তামাক যতটা শরীরের জন্য ক্ষতিকারক, তামাকজাত দ্রব্য যতটা শরীরের জন্য ক্ষতিকারক, পান মশলাও কিন্তু ততটাই ক্ষতিকারক। এটা ভুলে গেলে চলবে না। অর্থাৎ একটা কথা পরিষ্কার, যে কোনো জিনিস আমাদের একটু বুদ্ধি দিয়ে ভাবতে হবে। আমরা যদি একটা প্লেন সিম্পল অঙ্কের হিসেব করি, সেটা হচ্ছে জাফরানের দাম কত, 1 কেজি জাফরানের দাম কত, সেটা কি 5 টাকার একটা প্যাকেটে প্রত্যেকটা দানাতে দেওয়া সম্ভব যেভাবে বিজ্ঞাপন করা হচ্ছে? এই প্রশ্নটা নিজেদেরকে করুন, তাহলেই উত্তর পেয়ে যাবেন। কেটিভি মিনি কিন্তু এই কারণেই করা হয়েছে, এই কারণের জন্যই কিন্তু কেটিভি মিনি করা হয়েছে। আর এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সজাগ করার জন্যই কেটিভি মিনির এই স্পেশাল শো। তাই তামাক যেমন যতটা ক্ষতিকারক, পান মশলা কিন্তু আরও ক্ষতিকারক, এটা মাথায় রাখবেন। আজকের শো এখানেই শেষ করছি। খুব ভালো থাকুন, সজাগ থাকুন। আরও কী কী বিষয় আপনারা জানতে চান আমাকে অবশ্যই মেসেজ করুন বা কমেন্ট করে জানান, বা ইমেলও করতে পারেন। সমস্ত বিষয় নিয়ে আপনাদের কাছে তথ্য পৌঁছে দেওয়ার দায় কেটিভি মিনি টিমের। আজকে এখানেই শেষ করছি। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।